আমার এই সমুদ্র সৈকতে এসে একটা কথা মনে পড়ছে, কবির কথা, যে যদি সৌন্দর্য দেখতে চাও তাহলে বাংলাদেশে আসো, আর বাংলাদেশের সৌন্দর্য যদি দেখতে চাও তাহলে কক্সবাজার আসো। সকালের কোমল আলোতে কলাতলি সমুদ্র সৈকত যেন একদম নতুন রূপে জেগে ওঠে। নরম ঢেউ তীরে আশ্রে পড়ে, হালকা সুর তোলে, আর সমুদ্রের উপর সোনালি রোদ ঝিলমিল করতে থাকে, যেন প্রকৃতি নিজেই দিনের শুরুটা সাজিয়ে দিচ্ছে। ভোরের এই শান্ত সময় মানুষের ভিড় নেই বললেই চলে, তাই সমুদ্রকে কাছ থেকে দেখার, তার শ্বাস প্রশ্বাস অনুভব করার এক বিশেষ সুযোগ তৈরি হয়। দূরে ভেসে থাকা নৌকা, বাতাসের লবণাক্ত গন্ধ আর ঢেউয়ের মৃদু ছন্দ, সব মিলিয়ে পুরো জায়গাটা হয়ে ওঠে এক অবিশ্বাস্য শান্ত আর সুন্দর মুহূর্ত। চলুন আপনাদের দেখাই কলাতলির সেই সকালের জাদুকরী সৌন্দর্য, যেখানে প্রতিটা ঢেউ যেন এক একটা গল্প, আর প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দেয় দিনটা এভাবেই শুরু হওয়া উচিত। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন এই যে হচ্ছে আমাদের হোটেল থেকে আমি একটু একটা জায়গা বাকি আছে, সেই স্পটটা আমি একটু ঘুরে নিয়ে আসবো আপনাদেরকে। আমাদের হোটেল থেকে খুব কাছেই সমুদ্র সৈকত, এখানে রাত্রিবেলা গিয়েছিলাম, বাট দিনের বেলা যাওয়া হয়নি। এটা হচ্ছে কলাতলি সি বিচ। তো বন্ধুরা, এই যে ডলফিন মোড়, পিছন থেকে আসলাম আমরা, মাত্র কি বলে 2 থেকে 3 মিনিটের রাস্তা। এই 2 থেকে 3 মিনিটের রাস্তা আমরা হেঁটে আসতে পারি, কিন্তু ফার্স্ট ডেতে প্রথম দিন যারা আসবে তারা তো এখানে লোকেশনটা কিছু বুঝবে না, কোনো কিছু চিনবে না। তো যখন অটো ভাড়া করবে, এতটুকু জায়গা 30 থেকে 40 টাকা ভাড়া নেবে। অটোওয়ালারা কী করে, খুব ওরা চালাকি করে, আপনার জায়গাটা সোজা না গিয়ে ওটা ঘুরে আনে। আপনি ওদের সাথে মানে তর্ক করে আগাতে পারবেন না, কারণ এখানে সিন্ডিকেটটা এমন চলে, একজনে যেটা বলবে, মিথ্যা বললে সেই মিথ্যাটাকে অন্যগুলো সমর্থন দেবে, কারণ ওরা সবাই একই রকম। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা আসবেন কক্সবাজার, বিশেষ করে আমার ভিডিও দেখে অবশ্যই তথ্যপূর্ণভাবে তথ্য যাচাই করে আসবেন অবশ্যই। সাদা মাইন্ড ব্লোয়িং, ও মাই গড, এত সুন্দর পরিবেশে নিজেকে আনতে পেরে মনে হচ্ছে আমি নিজেকে হারিয়ে ফেলি। কি চমৎকার পরিবেশ, অসাধারণ, মানে কল্পনার জগতে হারিয়ে যাওয়ার মতো। আসলে আপনারা যদি এখানে না আসেন, নিজের চোখে যদি না দেখেন, তাহলে এই পরিবেশের মুগ্ধতা কখনোই আপনারা উপভোগ করতে পারবেন না। তাই আমি সবাইকে স্বাগত জানাই এই কক্সবাজারের সৌন্দর্যের মহাসমাবেশে। আপনারা সবাই নিজেদেরকে শরিক করুন। কি চমৎকার এই ঢেউয়ের পানিতে যখন নিজের পা দুল খেতে থাকে, ভিজতে থাকে, তখন নিজের মন প্রাণ সব কিছু আনন্দে আত্মহারা হয়ে যায়। আসলে আমি বাকরুদ্ধ, আমি কি বলবো, আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমি পাখির মতো উড়ে বেড়াই, এই সমুদ্রের ঢেউয়ের মাঝে হারিয়ে যাই, কিন্তু কি করব, আমি যে এখানে, আমি আসলেই সীমাহীন গন্তব্যের মাঝখানে এসে এই শহরের পরিবেশ থেকে যখন অপরূপ সৌন্দর্যের মাঝে এসে যখন নিজেকে হারিয়ে ফেলি, তখন নিজেকে একটা স্বর্গের অনুভূতি নিজের ভিতরে খুঁজে পাই। তো যারা সৌন্দর্য পিপাসু আমার মতো, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, যারা দূর থেকে দূরান্তরে ঘুরে বেড়ায়, তাদের একটাই আমি অনুরোধ জানাবো, অবশ্যই কক্সবাজার আসবেন। যে কক্সবাজার না আসছে সে কখনোই এটার বাস্তবতা, এটার বাস্তব সৌন্দর্য কখনোই উপভোগ করার মতো না। চোখে দেখা আর বাস্তবে সেটা নিজের স্বচোখে দেখা এবং ক্যামেরায় দেখা, আকাশ এবং পাতালের ব্যবধান রয়েছে। তো আমি সবাইকে ওয়েলকাম জানাবো এই অপার সৌন্দর্যের মাঝে। আপনারা সবাই চলে আসবেন, এখানে মানুষরা যেরকম মিশুক, সৌন্দর্য সেই রকম আপনার সাথে মিশুক।
অসাধারণ, অসাধারণ। আমি যদি সেই শৈশবে ফিরে যেতে পারতাম বাচ্চাদের মতো, আমি যদি দৌড়াদৌড়ি করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। অসাধারণ, আমি কি বলবো, আমি আসলেই বাকরুদ্ধ, আমি আসলেই বাকরুদ্ধ। শুধু একটাই বলতে চাই, হে সৌন্দর্য পিপাসু মানুষেরা, তোমরা চলে আসো এই কক্সবাজার এবং তোমরা দেখো সৌন্দর্য কাকে বলে। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমি আছি কলাতলি সমুদ্র সৈকতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো স্থানে ইনশাআল্লাহ। ততক্ষণ সাথেই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।